কোনো ব্যক্তি যদি মুসলিম হন, তিনি যদি আহলে কিবলা হন, তাহলে সেক্ষেত্রে কোনো মুসলিমকে নির্দিষ্ট করে অভিসম্পাত করা এটা নাজায়েজ কাজ এবং হাদিসে এটাকে কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে মুসনাদে আহমদের একটি বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিস রয়েছে, যেখানে নবী আলাইহিস সালাম বলেছেন, লানুল মুমিনি কাকাতলিহি, কোন ঈমানদারকে লানত করা বা অভিশাপ দেওয়া এটা তাকে হত্যা করার মতো বিষয়। অর্থাৎ হত্যা করা যেরকম গুনাহ, কাবিরা গুনাহ এবং নিষিদ্ধ, ঠিক একইভাবে কোনো মুসলমানকে লানত করা বা অভিশাপ দেওয়াটাও কাবিরা গুনাহ। শুধু মুসলমানই নয়, সাধারণ অবস্থায় কাফিরকেও, সুনির্দিষ্ট কোনো ব্যক্তি কাফেরকেও অভিসম্পাত করা নিষিদ্ধ। কারণ এই ব্যক্তি তিনি হেদায়েতপ্রাপ্ত হয়ে ঈমানদার হয়ে যেতে পারেন। তো আপনি কাউকে অভিশাপ দিচ্ছেন, তার অকল্যাণ কামনা করছেন, হতে পারে তিনি ঈমানদার হয়ে যাবেন, তখন তো আপনি তার উপরে অকল্যাণ কামনা করতে পারেন না বা বদদোয়া করতে পারেন না। তো এইজন্য নির্দিষ্ট করে কোনো কাফিরকেও পর্যন্ত উলামায়ে কেরাম অভিসম্পাত করতে নিষেধ করেন। শুধুমাত্র যে সমস্ত কাফেরদের কুফর নিয়ে মৃত্যুবরণ করাটা নিশ্চিত হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে, তাদেরকে ব্যক্তিকে নির্দিষ্ট করে অভিসম্পাত করা জায়েজ রয়েছে। যেমন আবু জাহালের কথা বলতে পারি, ইবলিসের কথা বলতে পারি, আবু লাহাবের কথা বলতে পারি, যেগুলো কোরআন এবং হাদিসের আলোকে প্রমাণিত হয়ে গেছে। সেই সমস্ত কাফেরদের বিষয়ে শুধুমাত্র নির্দিষ্ট করে লানত দেওয়া, অভিশাপ দেওয়া জায়েজ আছে। এছাড়া যারা কুফরে লিপ্ত বা যারা আমভাবে কাফেরদের প্রতি বা মুসলমানদের প্রতি অত্যাচার করছে, তাদের প্রতি বদদোয়া করা, সেটা হাদিসের আলোকে প্রমাণিত এবং বিধেয়। তাহলে খোলাসা কথা হলো, কোনো মুসলিম যদি কোনো ভুল করেন, কোনো ভ্রান্তি তার মধ্যে থাকে, তাহলে তার কারণে তাকে নির্দিষ্ট করে লানত করা, অভিসম্পাত করা, তার প্রতি গজব নাজিল হওয়ার জন্য বদদোয়া করা, এ জাতীয় উক্তি করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়।